আচ্ছা, তো গত ক্লাসে আমরা কিছু দমির মুনফাসিল এবং দমির মুত্তাসিল, তাই না? দমির মুনফাসিল এবং দমির মুত্তাসিল নিয়ে পড়ছিলাম, অর্থাৎ অ্যাটাচ এবং ডিটাচ প্রোনাউন, যেটাকে দমির মুনফাসিল মানে ডিটাচ বা আলাদা, আর দমির মুত্তাসিল মানে হচ্ছে অ্যাটাচ বা যুক্ত। তো ডিটাচের মধ্যে বা আলাদা মুনফাসিল ছিল হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, না আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতু, নানা নাহনু। আর ওইদিকে ছিল হো হুমা হুম, হা হুমা হুম, না কা কুমাকুম, কি কুমাকুম, না ইয়া না। তো এগুলোকে আমি বলছিলাম যে প্র্যাকটিস করার জন্য, যে যেমন কলামু হু, কলামু হুম, কলামু হা, কলামু হুন্না, কলামু কা, কলামু কি, কলামু কুম, কলামু কি, কলামু কুন্না, কলামি, কলামু না। পড়ছেন কিনা? মাশাআল্লাহ। তো এটা প্র্যাকটিস করতে হবে। এই যে হুয়া হুমা হুম বললাম, হুয়া হুম, হুয়া, এগুলো তো হ্যাঁ, ওগুলো মুত্তাসিল। আর হুয়া বললে আলাদা, হুয়া তালিবুন, এগুলো বাক্যে মুত্তাসিলগুলো মুবতাদা হিসেবে আসবে। এগুলো একটা বাক্যে মুবতাদা মুবতাদা হবে এবং মারফু হবে। অর্থাৎ মুনফাসিলগুলো কি হবে? মুবতাদা হবে, মারফু হবে। যেমন হুয়া তালিবুন, তাহলে হুয়া হচ্ছে দমির মুনফাসিল এবং এটা মারফুউন, অর্থাৎ এটা মারফু, কিন্তু এটা মাবনি, শব্দটা মাবনি বলে এটা দম্মা দেওয়া যাবে না। আবার ওইদিকে মুনফাসিলগুলো, মুত্তাসিল যেগুলো আছে সেগুলো কি হয়? মানসুব হয়, নয়তো মাজরুর হয়, এগুলো মারফু হয় না। হ্যাঁ, তো যেমন যেমন একটা বাক্য, কিতাবুকা জামিলুন, কি বললাম? কিতাবুকা জামিলুন। তো কিতাবুকা জামিলুন, এখানে কিতাবু মুদাফ, কা হচ্ছে মুদাফুন ইলাইহি মাজরুর, তাই না? তাহলে তোমার বইটি সুন্দর, এবং কা হচ্ছে দমির মুত্তাসিল। কা কি? দমিরুন মুত্তাসিলুন ফি মাহাল্লি জাররিন, অর্থাৎ মাজরুর অবস্থায় আছে, তাই না? তাহলে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মুবতাদা এবং জামিলুন কি? খবর। জামিলুন খবর। তার বলতে পারি বাইতুহু কাবীরুন, বাইতুহু কাবীরুন, তার বাড়িটি বড়, তার বাড়িটি বড়। তার মানে হু হচ্ছে দমির মুত্তাসিল ফি মাহাল্লি জার, অর্থাৎ মাজরুর অবস্থায় আছে এটা। এখানে যেমন কিতাবি হবে, কেন? এটা হচ্ছে কিতাব বই। তো কখনো ইয়া আসলে আরবি নিয়মে সেটা কাজটা গ্রহণ করে। তার মানে এটা মাজরুর নয়, এটা মারফু। এটা কি? মারফু। কিতাবি জামিলুন, আমার বইটি সুন্দর। শুধুমাত্র এটা প্রনাউন্সিয়েশন বা উচ্চারণের সুবিধার জন্য চেঞ্জ করা হয়েছে। যেমন কিতাব বই বলা যাবে না, কিতাবি বলতে হবে। ইয়া সেটা ডিমান্ড করে, ইয়া তার আগে এবং পরে কাজটা ডিমান্ড করে। দুইটি অংশ যদি যুক্ত হয়, যেমন এখানে দুইটি অংশ, একটা হচ্ছে কিতাব আর একটা কি? ইয়া। এটা কয়টি পার্ট? দুইটি না? দুইটি। যখন এরকম দুইটি অংশ যুক্ত হবে, দুইটা ইসাম, এটাও ইসাম এটাও ইসাম, এটা দমির আর কি, এটা কি? দমির মুত্তাসিল, দমির গুলো ইসাম, তাই না? দুইটা পার্ট যখন আমরা এর সাথে যুক্ত করব, তখন সেই ইয়াটা সবসময় কাসরা চাইবে, এটাই আর ডিমান্ড। তবে অনেক সময় কিছু শব্দ আছে ওটার গঠনটাই ওরকম, ওটা একটা শব্দ, এক্ষেত্রে ভিন্ন বিষয়, বাট এখানে দুইটা অংশ, এবার দুইটা অংশ যুক্ত করলে ইয়ার সবসময় তার আগে বা পিছে কি চাইবে? কাসরা চাইবে। ক্লিয়ার কিনা? আবার কিতাবুনা মানে আমাদের বই, ওক্ষেত্রে অসুবিধা নাই। ওটা তো, এটা তো নুন মানে না, মানে আমাদের। ক্লিয়ার? নাহনুর বিপরীত হচ্ছে না। আচ্ছা, তো এখন একটু জিনিস খেয়াল করি আমরা। আল আসমাউল খামসা, আল আসমাউল খামসা মানে হচ্ছে পাঁচটি বিশেষ নাম। আরবিতে পাঁচটি বিশেষ নাম আছে, ওগুলো নিয়ে আমরা দেখবো। ওখানে আমাদের দুইটা দেখবো অনলি, আর বাকি তিনটা আমরা টুতে গিয়ে দেখবো। আচ্ছা, যেমন আমি বললাম কিতাবু হামিদিন, কিতাবু হামিদিন, হামিদের বই, হামিদের বই। আচ্ছা, যেমন উম্মু, উম্মু হামিদিন মানে কি? হামিদের মা, হামিদের মা। উম্মুহু তার মা, উম্মুহু মানে কি? তার মা।
কিতাবুহু তার বই, কিতাবুহু কি তার বই। তবে যদি আবুন, আবুন মানে কি বাবা, বাবা। আখুন, আখুন মানে কি ভাই। আরবিতে 5টা বিশেষ নাম আছে, তার মধ্যে 2টা হচ্ছে আবুন এবং আখুন। কি বললাম? আবুন এবং আখুন। যদি এই নামগুলো আবুন আখুন এগুলো যদি মুদাফ হয়, কি হয়? মুদাফ। মুদাফ হয়, তখন তারা মারফু অবস্থায় একটা ওয়াও গ্রহণ করবে। কি করবে? ওয়াও গ্রহণ করবে। যেমন আবু আবু বাকরিন, আবু বাকরি। আবু বাক্কার বলে না, জি। তাহলে হবে আবু বাকরিন, অর্থাৎ বাকেরের বাবা। হামিদের বাবা কি হবে? আবু আবু হামিদ। আবু হামিদিন, হামিদের বাবা। আহু হামিদিন, হামিদের ভাই। আহু হামিদিন, হামিদের ভাই। আহু হু, আহু হু তার ভাই। তার ভাই। আবু হু তার বাবা, তার বাবা। তার মানে আমরা শিখলাম আর ওইটা 5টা স্পেশাল নাম, অনেকে 6টা পড়ে, আমরা 5টা শিখবো, কারণ ওগুলো 2টার এরাব সেম। আবুন আখুন 2টা স্পেশাল নাউন আছে বুক 1-এ, 2-তে গিয়ে আর 3টা পাবো ইনশাআল্লাহ, ওগুলো তখন শিখবো। কি পাবো একটা তিনটা? হামুন ফামুন জু, ওগুলো আমরা পরে শিখবো। তাহলে এখন দেখেন, আবার খেয়াল করে আমি, আবুকা, আবুকা মানে কি তোমার বাবা। তোমার বাবা। আর কোকা? আবু হু তার বাবা, তাই না? তার বাবা। তাহলে আমার বাবা কি হবে? আবু ইয়া, আবু আবু ইয়া। জি। ইয়া। এখন এখন ব্যাপারটা হইছে, একটু খেয়াল করেন, এটা তো ভালো শোনা যায় না, আপুইয়া। কারণ এখানে আবি হয়ে যাবে। এখানে 2টা সুকুন মিলে গেছে না, হ্যাঁ। জি উস্তাদ। ইলতিকাউ সাকিনাইন। যখন 2 সুকুন মিলবে, সেই ক্ষেত্রে যেটা দুর্বল অক্ষর সেটাকে বাদ দিতে হবে। কি করতে হবে? এখানে কি করতে হবে? দুর্বল অক্ষরকে বাদ দিতে হবে। এখন এখানে দুর্বলকে ইয়া না ওয়া? ইয়া। ওয়া 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 ওয়া। ইয়াটা হচ্ছে দমির, ইয়াটা কি? জি জি, ওটা তো চেঞ্জ হবে না। ওটা দমির, ওটা দুর্বল, ওটা আলিফ বাতের ইয়া না। ওটা দুর্বল না। জি। আলিফ ওয়া ইয়া 3টা দুর্বল, বাট এটা তো আলিফ বাতার ইয়া, হারফের ইয়া, কিন্তু বাট এটা তো দমির, এটা ব্যক্তি, এটা কি এটা এটা মানে আপনি, আমি, এটা আমি কি দুর্বল না? তাহলে এখানে ওয়াটা কি দুর্বল। দুর্বল, এটা বাদ দিব, তাহলে কি হবে? আবি, আবুই কি হবে? আবি, আবি। আবুই হবে, কি হবে? আবুই। আমরা কি জানি এখানে 2টা পার্ট, আবুন প্লাস ইয়া না। জি। এক্ষেত্রে ইয়ার ডিমান্ড কি? কাসরা। ইয়ার ডিমান্ড কি? কাসরা। কাসরা। তখন হবে আবি, আমার বাবা। ক্লিয়ার কিনা? জি। বুঝা গেছে? হ্যাঁ, দুর্বলটা উঠে যাবে, ইয়া থাকবে। ইয়া থাকবে। বড় উঠে যায়, ইয়া থাকবে। হ্যাঁ। আবার জুম্মা কইরা সুবিধার্থে কাসরা হবে। জি। আবি আমার বাবা, আখি আমার ভাই। শুধু এটা ইয়াউল মুতাকাল্লিম, ইয়াউল মুতাকাল্লিমের জন্য এটা হবে। ক্লিয়ার? জি। তো এতদিন তো আমরা শুধু আবি মানে আমার বাবা বলছি, বা আখি আমার, কিন্তু এভাবে তো চিন্তা করি নাই, করছি? হ্যাঁ, এভাবে চিন্তা করে নেই। হ্যাঁ, এভাবে চিন্তা করলে সহজ আর কি, নাকি? এভাবে চিন্তা করলে কি জিনিসটা বোঝা যায়, মজা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। এটা তো মোটামুটি সবাই জানতাম, আবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ব্যাপারটা এরকম, ব্যাপারটা প্রায় এরকম হইছে। 2টা পার্ট, জাস্ট আবুই, এখানে দুর্বল হার বাদ দেওয়া হয়েছে অক্ষরকে, তারপর ওটা আবি হইছে ইয়ার কারণে। ক্লিয়ার? কিন্তু এখানে হয় নাই আবুকা, এখানে হয় নাই। তো এটা মনে রাখবো, আবুকা তখন ও আসবে, আবু বকরিন ও আসবে, আবু হুরাইরতা ও আসবে। ক্লিয়ার কিনা? জি। আকু কি এই ফর্মুলাই নাকি? হ্যাঁ, আকু আকু। ফর্মুলাও কি এটাই নাকি? কোনটা? আখি 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 হ্যাঁ, আখি আখি আখি। আখি আখি নাকি না? ইয়া আখি। আখি মানে আমার ভাই। তাহলে এখানে তালিল হইছে, এখানে কি হইছে? তালিনটা কি উস্তাদ?
মানে তালিল মানে এখানে আল্লাহ থেকে, মানে এখানে বলা হয় যে বিশ্লেষণ করা হয়েছে, মানে শব্দের অ্যানালাইসিস করা হয়েছে শব্দকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপর আছেন যেমন আবু মুহাম্মাদিন আখু মুহাম্মাদিন, মুহাম্মাদের বাবা, মুহাম্মাদের ভাই। তারপর এখন তো আমরা লিখতেছি, খেয়াল করেন। হুয়া, হুয়া মানে কি? সে। হুয়া মানে কি? সে। মুজাক্কার হুমা মানে তারা দুইজন। হুমা মানে কয়জন? তারা দুইজন তারা দুইজন। হুম মানে তারা সবাই। এটা হচ্ছে হুয়া হচ্ছে কি? ওয়াহিদ মুযাক্কার গায়ব। কি বলে? মুজাক্কার মুফরাদ মুযাক্কার গায়ব। কি বলবো? মুফরাদ মুযাক্কার রাইট গায়ব মানে মুফরাদ মানে এক বচন, মুযাক্কার মানে ছেলে, গায়ব মানে থার্ড পারসন। গায়ব মানে কোন পারসন? ইয়া মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব। থার্ড পারসন। এগুলো মাদ্রাসার নিয়মে পড়াই, তো আমাদের এটা ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট অ্যাপ্লিকেশনগুলো বেশি শিখবো। হুমা মানে তারা দুইজন, এটাও থার্ড পারসন। এটাও কোন পারসন? গায়ব। এবং এটাকে বলা হয় মুসান্না মানে দুইজন। মুসান্না মানে কয়জন? দুইজন দুইজন। তাহলে মুসান্না মুযাক্কার গায়ব মানে তাসনিয়াও বলে। কি বলে? এই তিনটাই তো থার্ড পারসন, ঠিক না? হ্যাঁ, তিনটা থার্ড পারসন পুরুষ, এবং হুম হচ্ছে বহুবচন। হুম কি? বহুবচন বহুবচন। যেমন বলে বহুবচন আরবি কি? জামউন যেমন। তাহলে যেমন মুযাক্কার গায়ব, গায়ব মানে থার্ড পারসন। ক্লিয়ার কিনা? জি এখন যাদের এগুলো মনে থাকবে না কোনো অসুবিধা নাই, এগুলো এত ইম্পর্টেন্ট না। তিনটা ছেলে। করতে পারলেই হলো উস্তাদ হ্যাঁ? অ্যাপ্লাই করতে পারলেই হলো বুঝি নাই? মানে অ্যাপ্লাই করতে পারলেই হলো অ্যাপ্লাই করাটা ওইটাই অ্যাপ্লাইটা মেন। অ্যাপ্লাই করতে পারলে এগুলো পড়া আপনি এমনি, আমি নিজে তো এগুলো ওইভাবে মুখস্থ রাখি নাই, কিন্তু এখন তো ইজি লাগতেছে। ক্লিয়ার? পড়তে এমনি হয়েছে হ্যাঁ, আমি কখনো ওইভাবে ওয়াহিদ মুযাক্কার গায়ব এগুলো ওইভাবে কখনো মুখস্থ করিনি। জাস্ট আমি বুঝতাম হুয়া একটা ছেলে, যারা থার্ড যারা পারসন। বেশি মুখস্থ করছে তারা বিপদে পড়ছে। হ্যাঁ, তো এখন আমি যেমন বাপ মুখস্থ করি নাই, কিন্তু যে কোনো বাপ আমি পারি আলহামদুলিল্লাহ। যে কোনো বাপ আমাকে মুখস্থ করতে হয় না, বাট এখন আমাকে শব্দ বললে আমি এটা চেঞ্জ করে দিতে পারি, ওটাই। আচ্ছা, হিয়া, হিয়া মানে সে একজন মেয়ে। হিয়া মানে কি? ওয়ান্নাস মুয়ান্নাস, রাইট। মুয়ান্নাস মুফরাদ গায়ব বলে আর কি, এক বচন। গায়ব মানে থার্ড পারসন। হুমা, হুন্না। হিয়া হুমা হুন্না। এটি তাহলে থার্ড পারসন, হ্যাঁ, তিনটা থার্ড পারসন ছেলে, থার্ড পারসন মুন্নাস। তিনটা থার্ড পারসন ছেলে, তিনটা থার্ড পারসন মেয়ে। ওকে? ওকে, আনতা, আনতুমা, আনতুম। আনতুম মুজাক্কার হ্যাঁ, তিনটা ছেলে। আনতা মানে তুমি। আনতা মানে কি? তুমি তুমি। এটা সেকেন্ড পারসন মানে হাদির বলে। কি বলে? হাদির। অথবা বলে মুখাতব। কি বলে? মুখাতাব মুখাতব। তাহলে এটা মুখাতব মুফরাদ। আজকে মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেকেন্ড পারসন মানে তুমি। আনতা মুখাতব এক বচন মুফরাদ। আনতুমা মানে তোমরা দুইজন। আনতুমা মানে কি? তোমরা দুইজন তোমরা দুইজন। আনতুম মানে তোমরা সবাই, জামউন বহুবচন। ক্লিয়ার কিনা? জি এগুলোকে মুখাতব বলে সেকেন্ড পারসন। মুখাতব মানে যারা কথা শুনে, যেমন আপনারা এখন সেকেন্ড পারসন, আমি ফার্স্ট পারসন, আমি কথা বলতেছি, আপনারা সেকেন্ড পারসন। এখন যদি আমি হামিদের ব্যাপারে কথা বলি, আল্লাহ সম্পর্কে কথা বলি, এগুলো থার্ড পারসন। ক্লিয়ার কিনা? থার্ড পারসন জি আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখন কথা বলি, এগুলো থার্ড পারসন। আনতা, আনতুম, আনতুম, আনতি, আনতি আনতুম আনতুমা, আনতুম আনতুন্না। আনতি, আনতুমা, আনতুন্না। মুন্নাস। তাহলে সেকেন্ড পারসন তিনটা মেয়ে। আনতি তুমি একজন মেয়ে, আনতুমা তোমরা দুজন মেয়ে, আনতুন্না তোমরা সবাই মেয়ে, মানে সবাইকে যদি বলি। আনা, খাতাব মুন্নাস। হ্যাঁ আনা, নাহনু। আনা নাহনু আনা হচ্ছে ছেলে মেয়ে ফার্স্ট পারসন, আমি ছেলেও বলবে মেয়েও বলবে। নাহনু ছেলে মেয়ে বহুবচন, আবার দ্বিবচনও হয়। ক্লিয়ার কিনা? অর্থাৎ দুইজনে নাহনু বলবো আমরা, একজন আনা বলবো, দুইজনে নাহনু বলবো, বেশি জন হলো নাহনু বলবো। ঠিক আছে? বেশি জন হলে নাহনু না। এটা কিভাবে বুঝবো যেমন যেমন আমরা ছাত্র, নাহনু তুল্লাবুন। কি বলবো? নাহনু তুল্লাবুন। জি 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 এভাবে বলবো। তো দুইজনে এরকম হবে, এগুলো আস্তে আস্তে জেনে যাবো আমরা। দুজনের ক্ষেত্রেও নাহানু হবে। হ্যাঁ, দুইজনে নাহনু হবে, দুইজনে নাহনু। এখন আসেন আমরা এগুলোর বিপরীত শিখছিলাম হু। কি শিখছিলাম?
হ্যাঁ বুঝাবে তখন নাহনু। পুরুষ এবং মেয়ে কোনটাই বুঝাবে না তখন নাহনু হবে। হ্যাঁ, পুরুষ মেয়ে উভয়ে নাহনু বলবো, ঠিক আছে? জি ঠিক আছে? এবং ইনশাল্লাহ বুক ওয়ান শেষ করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট এখন শুধু আপনারা একটু বাসায় পড়বেন, ইটস এনাফ। হুয়ার বিপরীত হু, হুয়ার বিপরীত কি পাইছিলাম? হু হু হু। এখানে পাইলে হুমার বিপরীত হুমা, হুমের বিপরীত হুম, হুম হিয়ার বিপরীত হা, হা হুমার বিপরীত হুমা, হুমা হুন্নার বিপরীত হুন্না, হুন্না গুন্না, আন্তার বিপরীত কা, দা, আন্তুম কুমা, আনতুমা কুমা আন্তুম কুম, কুন্না আন্তুম কুম, কুম কুম আন্তি কি, তেকি, আন্তুমা কুমা, কুমা আন্তুন্না কুন্না, আনা ইয়া ইয়া নাহনু না। লা ক্লিয়ার কিনা? এখানে ক্লিয়ার? জি এদিকে যায়। এখানে তাসনিয়ার ক্ষেত্রে সবগুলো একই হচ্ছে না? হ্যাঁ, তাসনিয়াগুলো একই। সবগুলো একই হচ্ছে। দ্বিবচনের ক্ষেত্রে এক। হ্যাঁ, তাসনিয়ার ক্ষেত্রে থার্ড পারসন দ্বিবচন এক, সেকেন্ড পারসন দ্বিবচন এক। ক্লিয়ার? জি হ্যাঁ, এখন দেখেন লিখলাম কি খরাজা, কি লিখলাম? খরচা খরাজা মানে কি? সে বের হয়েছে। খরাজা মানে কি? সে বের হয়েছে সে বের হয়েছে। তাহলে খরাজা একটা জুমলাতুল ফাইলিয়া। খরাজা একটা কি? জুমলাতুল ফাইল জুমলাতুল ফাইলিয়া। খরাজা ফাইল, হুয়া ফাইল মুস্তাতির। হুয়া ফাইল উচ্চ আছে জি মুস্তাতির। তারপর আমি খরাজা বললে বোঝা যাচ্ছে একটা ছেলে বের হয়েছে। ক্লিয়ার? জি জি তাহলে খরাজাকে আমরা বলতে পারি ওয়াহিদ মুযাক্কার গায়ব, মানে মুফরাদ মুযাক্কার গায়ব। একটা পুরুষ বের হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তার মানে অনেকে বলো না মুফরাদ মুযাক্কার গায়বের একটা সিগা বলো। এ খরাজা, জাহাবা, জালাসা, কাতাবা। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, খরাজা সে বের হয়েছে, একটা ছেলে। এখন দেখেন, সবগুলো বাইরেছে, এটা। হ্যাঁ ওয়া মুস্তাতির, ওয়া ফাইল মুস্তাতির। খরাজা কি লিখলাম? খরচা টেনে পড়লাম, একটা আলিফ দিলাম না? জি আলিফের উপর কিছু না মানে সুকুন আছে, কিছু না থাকলে কি থাকবে? সুকুন আমরা বলি না খালি আলিফ, খালি আলিফ বলে সুকুন আছে, কি আছে? সুকুন আছে। যখন আপনি খরাজা জিমের পর একটা আলিফ দিবেন, তখন একটা দুইজন বের হয়েছে হবে, কি হবে? আচ্ছা দুইজন বের হয়েছে, তারা দুইজন বের হয়েছে। তাহলে কেন খরাজা হচ্ছে ফেল, খরাজা কি? ফালা, ফালা। হ্যাঁ, খরাজা ফেল, ফালা ফালা বাদ দিয়ে দিছে এই জন্য। ফালা বাদ দিছি, কারণ ফালা পরে আর কিছু পড়ে না স্টুডেন্টরা, এটা বাদ। সব স্টুডেন্ট ফালা পড়ে আর কিছু শিখে না, উস্তাদ কালা বাদ ওটা বাদ। আমরা সবগুলো ফেল মুখস্থ করব, ফালা পরে আর কিছুই পড়ে না, সেজন্য ফালা পরে আর কিছু পারে না। অনেক পড়ছিলাম, বুঝছেন? কিন্তু হ্যাঁ হ্যাঁ, সবাই ফালা মুখস্থ, ফালা ফালা ফালু ফালা 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 ফালতা এভাবে মুখস্থ করছে। হ্যাঁ, তা ইয়া ফালা ইয়া ফালানি ইয়া ফালুনা তা ফালা তা ফালানি ইয়া ফালনা তা ফালা তা ফালানি তা ফালুনা তা ফালানা তা ফালানি তা ফালনা ফালুনা ফালু। এই মুখস্থ এটাই করলে হবে না, সব করতে হবে। এই লজিক মাস্টারের নাম ছিল নাকি ফালু, বুঝছেন? হ্যাঁ লজিক মাস্টারের নাম ছিল নাকি ফালু। হ্যাঁ ওই, ছাত্ররা পড়তেছিল বালা বালা ফালু, বালা বালাটা বাংলা এটা পড়তেছিল, বাপসে যাওয়ারে গাল লিখতেছিল। লজিকই চলে গেছিল, বুঝছেন? হ্যাঁ অনেকে বলে যে মন্ত্র পড়ে না, আমরা অ্যাপ্লিকেশন করব, আমরা এখন থেকে অ্যাপ্লিকেশন করব এগুলো বাক্য আকারে। ক্লিয়ার কিনা? জি, আচ্ছা, ইনশাআল্লাহ খরাজা খরাজা তখন হবে তারা দুজন বের হয়েছে। কয়জন? দুজন। দুজন। তখন খরাজা ফেল, খরাজা কি? কাইল ফেল। এই আলিফটা হচ্ছে ফাইল, আলিফটা কি? কাইল এই আলিফ দিয়ে দুজন বোঝায়। কয়জন? দুজন। না বুঝলে হুমার মধ্যে একটা আলিফ আছে না, জি মনে করো ওটা এখানে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? মানে মনে রাখার জন্য একটা কৌশল বুদ্ধি দিলাম আর কি। উস্তাদ এখানে কি হুমা মুস্তাকিম নাকি না, আর মুস্তাতির বলা যাবে না, এখানে আলিফটা ফাইল, আলিফ দিয়ে দুজন বোঝাবে। আলিফটা ফাইল। ক্লিয়ার কিনা? এখানে শুধু দুজন বোঝাবে। হ্যাঁ খরাজাতে হুয়া মুস্তাতির, কিন্তু এখানে হুমা মুস্তাতির বলা যাবে না, আলিফটা ফাইল। আলিফটা কি? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ফাইল। একটু খেয়াল করে, আরো মজা লাগবে সামনে। খরাজা খরাজা তারা দুজন বের হয়েছে। খরাজু। খরচ খরাজু খরাজু খরাজা ফাইল, ওয়াও ফাইল। ওয়াও কি? ফাইল। এটা বহুবচন, জামউন। ক্লিয়ার কিনা?
জি জি তাহলে ওয়াও হচ্ছে ফাইল, যার অর্থ হবে তারা সবাই বের হয়েছে। ওকে, জি, তারা সবাই বেরিয়েছে জি। এবং আলিফটা হচ্ছে আলিফুল ইকয়া। কি আলিফুল আইবে ইকয়া, যেটা ওয়াকে বাসাই, ওয়াকে কি করে আচ্ছা। বাসাই, এটা দেখাচ্ছি। এই আলিফের কোনো উচ্চারণ নাই, আলিফের কি নাই, হুজুর ভিডিও উত- দেখতে পাই না, আলিফের হ্যাঁ ভিডিও দেখতে পাচ্ছি না। এটা আবার বের হয়ে যান, আবার বের হয়ে ঢুকেন। আমি আছি, আপনি বের হয়ে আবার ঢুকেন। এই আলিফটাকে কি আলিফ বললেন, নামটা কি বললেন? হ্যাঁ বলবো, উনি ঢুকুক, উনি আগে এন্ট্রি করুক। ওস্তাদ এটা 2 মিনিট একটু ছোট করে বলে দেন এটা। বুঝি নাই? ও যে আরেকটা যে এটা 2 মিনিট একটু ওস্তাদ দেখা করে দেন আপনি। হ্যাঁ দিব, আমি একটা ফাইল লিখতেছি, একটু খেয়াল, এটা বুঝাবো। আচ্ছা যিনি কি এখন ভিডিও দেখতে পাচ্ছেন? আমরা তো দেখতে পাচ্ছি, আর উনি কি সমস্যা হচ্ছে? আমরা পাচ্ছি। আখাজু হুজুর আচ্ছা আসেন, ভিডিও দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি আরেকটা ফাইল দেখাই। আখাযা মানে সে নিয়েছে, আখাযা মানে কি এ নিয়েছে সে নিয়েছে, অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে। হুয়া ফাইল মুস্তাতির না, ওয়া মুস জি, জি, জি। আইলে মুস্তাকিম আখাযা তারা কয়জন নিয়েছে? দুইজন। আলিফটা ফাইল, আলিফ কি ফাইল দিন তাসনিয়া কি? ফাইল রাইট, ফাইল মানে কর্তা, কর্তা, আলিফটা কি জি জি কর্তা। আখাযু তারা সবাই নিয়েছে। নিয়েছে এখন এই ওয়াটা ফাইল না, কর্তা না? জি জি যদি কেউ ভুল এটাকে হারফ অর্থে মনে করতে পারে কিনা, এখন ধরেন কোন হারাকা নিব না, আরবিতে হারাকা নাই তাই না, আরবিতে কি নাই, মনে করতে পারে ওস্তাদ আরবিতে হারাকা থাকে, এটা ভুল হতে পারে এবং এখানে হারাকা না দিলে কেউ এটাকে হারফ অর্থে মনে করতে পারে কিনা, জি 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 কারণ হারফ অর্থে গুলো লেগে লেগে আসে কিনা, হুম হারফ অর্থে অবশ্যই আগে শব্দ বা পরের শব্দের সাথে লেগেও আসে। ক্লিয়ার? জি এই কারণে যখন এখানে আলিফটা দিব, এটার অর্থ হচ্ছে এটা ফাইল। এটা কি ফাইল ফাইল ক্রিয়া, সেটা কোরআনে তাকে সুরক্ষা দেয়। সুরক্ষা করে, ওয়াকে বাঁচায়। ওয়াকে কি করে বাঁচাই বাঁচায়, এটা বলছি আলিফুল ইকয়া। কি বলছি? আলিফুল ইকয়া ইকয়াতি দেখাচ্ছি। আলিফুল ইকয়াতি। আপনারা সবাই দোয়া পড়েন না, ওয়াকিনা আযাবান নার। ওই কি মানে কি, রক্ষা করুন, কি মানে কি করুন, রক্ষা করুন। এটা ফেল হচ্ছে ওয়াকা, ফেল কি ওয়াকা, তিনি রক্ষা করেছেন। মুদারি একই, মুদারি কি একই, তিনি রক্ষা করেন। মাজদার ইকয়াতুন, মাজদার কি ইকয়াতুন। মাসদার অর্থ কি মাসদার এগুলো ক্লিয়ার? এগুলো পরে শিখেন, আপাতত ইকয়াটা মনে রাখেন, যারা বুঝছেন তারা। ঠিক আছে। এটার আমর হচ্ছে কি, আমর কি কি, আমর কি কি, রক্ষা করুন। শুধু আপনি মনে রাখেন ইকয়া মানে, এটাকে অনেকে বেকায়া বলে। কি বলে? টাকা বেকায়া বলে। ওই যে যারা বাংলাতে আরবি শিখছে, অনেকে বলে আলিফুল বেকায়া, ওয়াকে বিয়াকার পরে। তাহলে আপনি মনে রাখেন এই আলিফটা ওয়াকে বাঁচায়। এই আলিফটা কি করে? ওকে বাঁচাই ওয়াকে মানে কেউ যেন ভুলে এটাকে হারফ আতফিন মনে না করে। ওকে, এবং এই আলিফের কোনো উচ্চারণ নাই। কোরআনে প্রত্যেক বহুবচন ফেলের সাথে আলিফটা আপনি দেখবেন, হ্যাঁ, রাইট। যতক্ষণ তার সাথে অন্য একটা দমির যুক্ত হবে না। দমির যুক্ত হলে ওটা বাদ দিয়ে দেয় আর কি। ক্লিয়ার কিনা? আসেন, খরাজা, খরাজা তারা দুজন বের হয়েছে, খরাজু তারা সবাই বের হয়েছে। ওয়া ফাইল, খরাজা ফাইল, আলিফ হচ্ছে আলিফুল ইকয়া, আলিফুল ইকয়া ইকয়া। বেকায়া। হ্যাঁ, না মানে আরবরা বেকায়া বলে না, ইকয়া বলে। হ্যাঁ, তারপর আসেন খরাজাত। কি বললাম? জাত। সে একজন মেয়ে বের হয়েছে। কি বললাম? সে একজন মেয়ে বের হয়েছে। হিয়া, হিয়া মুস্তাতির, হিয়া কি মুস্তাকিম। এটা হচ্ছে খরাজা ফেল, তা হচ্ছে তাও তানিস, তা কি তানিস। তাও তানিস, মুয়ান্নাস করার তা, ফেলকে মুয়ান্নাস করে। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা,
খরাজাত সে একজন মেয়ে বের হয়েছে, হিয়া মুস্তাতির, হিয়া ফাইল মুস্তাতির। খরাজাতা জাস্ট আবার আলিফ লাগাই দিলাম, তারা দুজন মেয়ে বের হয়েছে। কয়জন? দুইজন। আলিফ হচ্ছে ফাইল, দুইজন। হ্যাঁ। খরাজনা কি বললাম? খরাজনা, এখানে সিগা চেঞ্জ হয়ে এভাবে হবে খরাজনা, তারা সবাই বের হয়েছে, অনেকগুলো মেয়ে। ক্লিয়ার? খরাজা ফাইল, নুন হচ্ছে ফাইল, নুন কি? ফাইল। নুনুল জামাআতি বহুবচন, অনেকগুলো মেয়ে বুঝায়। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর দেখেন খরাজতা কি বললাম? বুঝি নাই? খারাজতার মধ্যে মুয়ান্নাসের আলামত কি? ওই নুনটাই, ওই নুন দিয়ে বুঝায় অনেকগুলো মেয়ে, এটা ফাইল, এটাই মুয়ান্নাসের আলামত। নুনুন নিসওয়া বলে এটাকে, কি বলে? আমার এখানে একটু মিস হয়ে গেছে যে ফাইল যেটা এটা কি মানে এর ফাইলটা কি? ফাইল মানে কর্তা, যে কাজটা করে তাকে ফাইল বলে। আইল ঠিক আছে। আর ফাইল মানে ক্রিয়া, কাজ। খরাজতা তুমি বের হয়েছো, খরাজতা মানে কি? তুমি বের হইছো। তারপর আনতা, খরাজতা না, আনতা কি? আনতা, আমি বের হইছি। আনতা খরাজতা। আনতা মানে তুমি, এই তাটা লাগাই দেন এখানে, আনতার তাটা লাগাই দিলে খরাজতা। ক্লিয়ার কিনা? আনতা খরাজতা। আসলে এটা মুয়ান্নাসটা কি জন্য আর কি? কোনটা? মানে এই যে আংটার জন্য, আংটার দাদার জন্য এটা কি মানে আনতার জন্য, আনতা মানে তুমি একজন ছেলে বের হয়েছো। তাহলে এখানে কি মুয়ান্নাস নাকি উস্তাদ? এই যে খরস্তা খরাজতা মুযাক্কার, আচ্ছা মুযাক্কার। এই যে আনতা না, আনতা পুরুষ না, আনতা পুরুষ না। হ্যাঁ, খরাজতা তুমি বের হয়েছো, খরাজা ফাইল, তা হচ্ছে ফাইল, তা কি? ফাইল ফাইল মানে কাজটা তুমি করছো তা। খরাজ তুমা কি বললাম? খরচ তোমরা দুজন বের হইছো। তোমরা দুজন বের হয়েছো, আন তোমার সাথে মিলাই নেন, তোমা আন তোমার, তোমা আছে না? এটা মনে রাখতে হবে যে এটা সেকেন্ড পারসন মুযাক্কার, এটা মনে রাখতে হবে। হ্যাঁ। তাহলে চলবে। একবারে জাস্ট আনতা মনে রাখেন, আনতা দিয়ে খরাজটা বলে দেন, আনতাটা আগে বলেন, আনতা খরাজতা, আনতুমা খরাজতুমা, আনতুম খরাজতুম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি জি স্যার, এগুলো বুঝছি। আগে না পারলে এগুলো বলবেন, এগুলো বললে সহজ হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খরাজ তুমা, তুমা ফাইল কর্তা, আর খরাজা ফাইল। আনতুম খরাজতুম, খরস্তুম আনতুম খরাজতুম। এই যে আনতুমের খরাজতুম লাগাই দিছি, তুম ফাইল খরাজা ফাইল। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখানে আসে আনতি। আনতি খরাজতি, আনতি খরস্তুম খরাজতি, তুমি একদম মেয়ে বের হয়েছো, তাহলে আনতি দিয়ে বলেন আগে, আনতি খরাজতি। ওকে, খরাজা ফাইল, তি ফাইল, আনতুমা আবার খরাজতুমা, আনতুমা খরাজতুমা। তুমা ফাইল একই, ছেলে মেয়েটা একই। হ্যাঁ, আর কি? আনতুন্না খরাজতুন্না, আনতুন্না খরাজ তুন্না, তুন্না ফাইল, তুন্না কি? আর খরাজা ফাইল। আনা খরাজতু, আনা কি হবে? খরাজ তু, তু ফাইল, তু কি? ফাইল। আনা খরাজতু, নাহনু খরাজনা, নাহনু খরাজনা, আমরা বের হয়েছি। দেখেন দেখেন, অনেকগুলো মেয়ে বের হয়েছে, খরাজ না, অনেকগুলো মেয়ে বের হয়েছে কি? খরাজ না। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আর আমরা বের হয়েছি এটাও খরাজ না, তবে এটা টেনে পড়তে হবে আর কি, না খরাজ না। এখন আসেন আরেকটা কৌশল, সিগা 14টা, কয়টা? 14টা। 14, 14-এর মধ্যে দুইটা ফাইল মুস্তাতির, একটা হুয়া একটা হিয়া, বোঝা গেছে? বাকি 12টাতে ফাইল দেখা যাবে, বাকি 12টাতে ফাইল দেখা যাবে। এই ফাইল মুস্তাতির কয়টা হবে? শুধু দুইটা, শুধু দুইটা, হুয়া হিয়া, যাহাবা যাহাবাত, খরাজা খরাজাত। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন বাকিগুলো সবগুলো দমির, এগুলো কি বলে? এগুলো দমির বলবো, কি বলবো?
দমির দমির মুত্তাসিল, এগুলো দমির মুত্তাসিল এবং মুনফাসিল, ফাইলের মধ্যে ফাইল যুক্ত অবস্থায় আছে মুত্তাসিল। মুত্তাসিল। এখন দমির মুত্তাসিল আমরা শিখছি যে হয়তো মানসুব হয় নয়তো মাজরুর হয়, তাই না? জি কিন্তু এগুলো ফাইল, এগুলো কি? ফাইল। তাই এগুলো মারফু। এগুলো কি? মারফু। ফাইল কি হয় সবসময়? ফাইল কি হবে? মারফু হবে। তার মানে এখানে সবগুলো দমির ফাইল মুত্তাসিল মারফু হবে। ক্লিয়ার কিনা? জি কারণ এগুলো কর্তা, এগুলো কি? কর্তা। উস্তাদ বুঝিয়ে কথাটা। অর্থাৎ যে কাজটা করে তাকে ফাইল বলি বা কর্তা বলি না? ফাইল এবং যে কাজটা করে সে সবসময় মারফু হবে। কি হবে? মারফু হবে মারফুন হবে। যেমন যাহাবা হামিদান, না হামিদিন না হামিদুন। হামিদুন, এখানে কারণ ফাইল মারফুন হবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত হয়ে গেল, ফাইল কি হবে? মারফু হবে। এখন এই যে খরাজা তারা দুজন বের হয়েছে, আলিফটা যে ফাইল, তাহলে এটা দমির মুত্তাসিল ফাইল। ও মারফু না মানসুব না মাজরুর? মারফু। মারফু। অর্থাৎ এটা দম্মা বেশি, মানে এটা বোঝা যাচ্ছে না। আমি আবার লিখতেছি, খেয়াল করেন। এটা কি দিয়েছে? জাহাবা কি লিখলাম? জাহাবা জাহাবা সে বের হয়েছে। ওয়া ফাইল মুস্তাতির, ওয়া ফাইল মুস্তাতির। আচ্ছা জাহাবা ফাইল, ওয়া ফাইল মুস্তাতির। জাহাবা, জাহাবা এই আলিফটা কি? ফাইল। আলিফটা কি? ফাইল। দুইজন। তাহলে এই ফাইলটা দমির মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিল। অ্যাটাচ। তাহলে এটা মারফু। এটা কি হবে? মারফু। কেন? এটা ফাইল হিসেবে মারফু। ফাইল সবসময় মারফু হয়। আচ্ছা আবার আসেন, যাহাবু, এখানে ওয়াটা কি? ফাইল। ওয়াটা কি? ফাইল ফাইল। এবং এটা মারফু, দমির মুত্তাসিল মারফু। ক্লিয়ার কিনা? জি আচ্ছা আলিফটা আলিফুল লিখয়া ওয়াকে বাঁচায়। যাহাবাত কি লিখলাম? জাহাবা যাহাবাত হিয়া ফাইল মুস্তাতির। কি বলবো? হিয়া ফাইল মুস্তাতির। এই তাটাকে বলবো তাও তানিস। কি বলবো? তাও তান। এটা ফাইলকে মুআন্নাস করে, ক্রিয়াকে কি করে? মুআন্নাস বানায়। যাহাবাতা কি বললাম? জাহাবাতা যাহাবাতা আলিফটা ফাইল দ্বিবচন। এটা দমির মুত্তাসিল মারফু। দমির মানে সংযুক্ত, দমির মানে সর্বনাম, মুত্তাসিল মানে যুক্ত, মুত্তাসিল জমির মুত্তাসিল মারফু মারফুন। মারফু মানে এটা যেহেতু ফাইল বা কর্তা, এটা মারফু হবে। মারফু তো দেখা যাবে না, ঠিক না? হ্যাঁ, জমির ভিতর তো মারফু তো দেখা যাবে না। না এটা দেখা যাওয়ার সুযোগ নাই। এগুলো মাপনি। এগুলো কি? ভাই, আপনি এগুলো মাপনি। আচ্ছা এটারে কি মাজরুফে পাইয়ে মারফু অবস্থা বলা লাগবে নাকি? হ্যাঁ, মারফু হতে বলবেন। ফি মাহাল্লি রাফাইন, ফি মাহাল্লি রাফাইন। যাহাবনা, যাহাবা ফাইল, না হচ্ছে ফাইল বহুবচন। তাহলে এটা মারফু। এটা কি অবস্থা আছে? মারফু। অনেকগুলো মেয়ে। আনতা যাহাবতা, আনতা যাহাবতা তুমি গিয়েছো, তা হচ্ছে ফাইল দমির মুত্তাসিল মারফু। যাহাবা ফাইল। যাহাব তুমা কি বললাম? যাহাব তুমা, তোমার দমির মুত্তাসিল ফাইল মারফু। তোমারটা ফাইল। যাহাব না, না যাহাব তুম কি বলবো? জাহাবতুন হ্যাঁ যাহাব তুম, তুম ফাইল। তুম কি? ফাইল। জাহাবতুন ফাইল তারপর আমি যাহাবতি কি বললাম? যাহাবতি, তি ফাইল। কি ফাইল যাহাব তুমা, তোমা ফাইল। তুমা ফাইল যাহাব না, না যাহাব তুন্না, তুন্না ফাইল তুন্না ফাইল। ফাইল যাহাব তু, তু ফাইল মানে আমি বের হই, আমি গিয়েছি। যাহাব না, আমরা গেছি। ফাইল না ফাইল না ফাইল। এখন দেখেন, খেয়াল করি, সবাই যে এগুলো একদিনে মুখস্থ হয়ে যাবে বিষয়টা এমন না। যাদের কনফিউশন লাগতেছে তারা আস্তে আস্তে মুখস্থ হবে, একদিনে তো হবে না।
তো যারা নতুন তাদের পড়তে হবে, আরবি শিখতে গেলে একটু পড়তে হবে। আচ্ছা, এখন আসেন, জাহাবার মধ্যে এটা মুস্তাতির, এটা কি হ্যাঁ, মুস্তাতির। মুস্তাতির। আবার আলিফের উপরে এখানে সুকুন আছে, কি আছে? হুয়া জাহাবা। সুকুন। ওয়ার উপর কি আছে? সুকুন। তায়ের উপর কি আছে? হিয়া মুস্তাতির। হিয়া কি? মুস্তাতির। আবার এখানে আলিফের উপরে একটা সুকুন আছে। এই পাঁচটার মধ্যে দেখেন তো, এই পাঁচটার মধ্যে দুইটা মুস্তাতির, তিনটা সুকুন না? সবাই বাকিরা তো একদম চুপ হয়ে গেছেন, বুঝতেছেন না নাকি? ওনারা একদম কোনো রেসপন্স নাই। এই পাঁচটার মধ্যে দুইটাতে মুস্তাতির, দুইটাতে কি? মুস্তাতির। এবং তিনটাতে সুকুন, তিনটাতে কি? সুকুন। এটার নাম দিয়েছি সাকিন গ্রুপ। কি গ্রুপ? সাকিন গ্রুপ। যেহেতু তিনটাতে সুকুন আছে আর কি, তাহলে এটার নাম কি দিলাম? সাকিন গ্রুপ। এটা মনে রাখা জরুরি না, হুয়া আর ইয়ারে ওই গ্রুপে ফেলাইছে। ওই গ্রুপে ফেলাই দিছি, সাকিন গ্রুপ। আচ্ছা। এখন আসেন জাহাব না, নুনের উপর কি আছে? ফাত্তা আছে না? তাহলে এটা মুতাহাররিক। এটা কি? মুতাহাররিক মানে হারাকাওয়ালা। মুতাহাররিক মানে কি? হারাকা মানে কি? জের জবর ফেস আর কি, নাকি? হারাকা মানে কি বলে? জের জবর ফেসকে কি বলে? হরকত বলি নাকি? সারাজাম পড়ছি না, জের জবর ফেসকে হরকত বলি, জের জবর ফেসকে হরকত, হ্যাঁ, দুই ফেসকে তানবিন বলি, বলে না? আচ্ছা, যদি এগুলো জানার মাথায় পড়ছে না, আমার তো ভালো জানার কথা, আমি তো এগুলো জানি না। আচ্ছা আসেন, জাহাব না, তার নুনের উপর ফাত্তা আছে মানে মুতাহাররিক। এটা কি? মুতাহাররিক। জাহাবতা, তাই এর উপর কি আছে? ফাতহা। আর কথা আছে। মুতাহাররিক কি হবে? জাহাব তুমা। এখানে আসলে টুটা মূলত ফাইল, মিমটা হচ্ছে এখানে বহু দ্বিবচন বোঝায় আর কি, মানে ফাইলের উপর দম্মা আছে মানে মুতাহাররিক, তাই না? হ্যাঁ, মুতাহাররিক। তুম, তুই এর উপর দম্মা আছে মানে মুতাহাররিক। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এগুলো টুটা মূল ফাইল, এগুলো আমরা টুতে ভালো করে অ্যানালাইসিস করব আরো। জাহাব তি, তিটা ফাইল মুতাহাররিক, কাসরা আছে তাই না? আছে। তুমা তু ফাইল, যেহেতু দম্মা আছে মুতাহাররিক। তুন্না দম্মা আছে মুতাহাররিক। তু দম্মা আছে মুতাহাররিক, না দম্মা ফাত্তা আছে মুতাহাররিক। সেই জন্য এই সবগুলোকে বলা হয় মুতাহাররিক গ্রুপ। কি গ্রুপ? মুতাহারিক গ্রুপ। তো এগুলা, হারাকাওয়ালা গ্রুপ। হ্যাঁ, তো এগুলা যে মনে থাকতে মানে এগুলা একদম জরুরি, বিষয়টা এমন না। আমার যেহেতু পরিকল্পনা হচ্ছে এখান থেকে টিচার বের করা, তা আমি একটু ডিটেলস বলতেছি। যাদের এগুলো খুব জরুরি না, যাদের এমনি কোরআন বুঝতে যাচ্ছেন, হাদিস বুঝতে যাচ্ছেন, শারিয়া নিয়ে কাজ করবেন, তারা জিনিসটার যদি গ্রামারটা কি হচ্ছে এটা বুঝলে হবে। আর যারা আরবি টিচার হবেন তাদের ডিটেলস লাগবে। ক্লিয়ার কিনা? এখানে সব লিখে দেওয়া হয়েছে এই শীটে, এটা পড়লে আপনি বুঝবেন, বুঝছেন? এই শীটে এখন আমি যেটা করছি, এখানে কিছু ফাইল দিয়ে দিছি, জাহাবা, খরাজা, সামিয়া, কারোমা, জালাসা, নাসার, দিছি কিনা? অপর পেজটায় এই যে পৃষ্ঠায়, হ্যাঁ, আপনাদের হয়তো আমার এটা আগে শীট মানে হয়তো এদিক সেদিক হইতে পারে। যেমন জাহাবা, খরাজা, সামিয়া, কারোমা, জালাসা, নাসার, দিছি কিনা? জি আপনাকে কি করতে হবে? এই 6টা ফাইল যদি আপনি মোটামুটি মুখস্থ করেন, আমার মনে হয় 3 অক্ষরের যত ক্রিয়া আছে আপনি পারবেন, মাদি পারবেন। ক্লিয়ার? আমি যে 6টা ফাইল দিছি, এই 6টা ফাইল যদি আপনি মুখস্থ করেন, প্র্যাকটিস করেন, মাদিতে 3 অক্ষরের যত ক্রিয়া আছে সবগুলো আপনি পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেমন ওই যে জাহাবা, খারাজা, সামিয়া, কারুমা, জালাসা, নাসারা। এই 6টা পড়লে আপনি 3 অক্ষরের মাদিতে যত ফাইল আছে 3 অক্ষর হইতে হবে, মাদি হইতে হবে, অতীতকাল হইতে হবে, সব পারবেন ইনশাআল্লাহ। উস্তাদ একটু আস্তে বলেন। জাহাবা, হ্যাঁ বলেন। নাসারা। হ্যাঁ, আস্তে আস্তে বলুন উস্তাদ। জাহাবা, নাসারা, কাতাবা। আমি বলতেছি, আর কি প্রশ্ন করছেন ওটা বলেন। উস্তাদ আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি যে সফটটা আছে না, সফটটাতে ফেইলগুলো আছে, ফেইলের পাশে হচ্ছে আপনার ডোমের মুনফাসিলগুলো আছে। এটা কি জন্য আছে উস্তাদ? মানে শীতে হ্যাঁ 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 ওটা আপনি চিনার জন্য দিলাম আর কি। হ্যাঁ, ও আচ্ছা। চিনার জন্য এই যে এই আমার কাছে হুয়া আছে, হুয়া, হুমা, হুম, হিয়া, মুনফাসিলগুলো আছে। মানে বুঝালাম আর কি, এটা কেন, এটা যেন আপনি দমির গুলো বুঝেন, এটা একটা চার্ট আকারে নিয়ে আসলাম আর কি সবগুলা। ও, মানে হ্যাঁ, উস্তাদ এই যে মানে শীটের গোলার কথা বলতেছি, মানে শকের গোলার কথা বলতেছি, এই যে নিচে শকে। এখানে নিচে, হ্যাঁ 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 মানে পাশে যে হুয়া, হুমা, ও মানে জাস্ট বুঝাইলাম, হুয়ার সাথে জাহাবা অ্যাডজাস্টমেন্ট হয়, এটা বোঝানোর জন্য দিছে আর কিছু না। ওটা এইটার জন্য।
14টার জন্য 14টা করছি। তাহলে আপনি যেটা করবেন, যেমন এভাবে করবেন, এভাবে মুখস্থ করবেন। জাহাবা সে গিয়েছে, মনে মনে একটা ছেলে। জাহাবা হামিদুন, হামিদ গিয়েছে। জাহাবা হামিদুন, হামিদ গেছে। জাহাবা তারা দুজন গিয়েছে। জাহাবু তারা গিয়েছে। জাহাবাত সে একজন মেয়ে গিয়েছে। জাহাবাতা তারা দুজন। জাহাবনা তারা। জাহাবতা তুমি গিয়েছো। জাহাব তোমার তোমরা দুজন। জাহাবতুম তোমরা। জাহাবতি তুমি। জাহাব তোমার জাহাবতুন না। জাহাবতু আমি, জাহাব না আমরা। পারলে বিশেষ করে 10টা দ্বিবচন বাদ দেন। দ্বিবচন বাদ দিয়ে জাহাবা জাহাবু, জাহাবা জাহাবনা, জাহাবতা জাহাবতুম, জাহাবতি জাহাবতুন না, জাহাবতু জাহাবনা। ক্লিয়ার কিনা? জি উস্তাদ। নাসারো নাসারো। 14টায় মুখস্থ। 14 না করলে 10টা করলেও হবে, 10টা করলেও হবে। আর অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন আপনি বলতে হবে আমি মসজিদে গিয়েছি, দাহাবতু ইলাল মসজিদি। কি বলবো? শেষ। এবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে এগুলো ইজি হবে। নাসারো নাসারো, নাসারত নাসারনা, নাসারতা নাসারতুম, নাসারতি নাসারতুন্না, নাসারতু নাসারনা। ক্লিয়ার কিনা? সিরিয়াল অনুযায়ী আমরা সবগুলো পারি আলহামদুলিল্লাহ হ্যাঁ, এগুলা। আচ্ছা আচ্ছা, উস্তাদ মনে মনে হচ্ছে সেন্টেন্সে অ্যাপ্লাই করলে আমরা ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হব। রাইট। আপনি বলবেন যে আমি মসজিদে গিয়েছি, দাহাবতু ইলাল মসজিদি। এখন তো ফেল চিনছেন, তাই না? জি বিষয়টা আমি ঘর থেকে বের হয়েছি, খরচতু মিনাল বাইতি, খরচতু মিনাল বাইতি। মিনাল বাইতি। আমার বোন ঘর থেকে বের হয়েছে, খরাজাত উখতি মিনাল বাইতি, খরাজাত উখতি মিনাল বাইতি। এগুলো ইনশাল্লাহ আরো সামনে পড়বো, আরো ডিটেলস জানবো, এগুলো দিয়ে বাক্য গঠন আরো শিখবো এবং ইনশাল্লাহ আরো সহজ হবে। তাহলে এগুলো ফেলগুলো মুখস্থ করতে হবে। কারা কারা করতে চান না? কেউ আছেন? সম্ভবই না। এই 6টা করলে অতীতকালে সবগুলো ক্রিয়া আশা করি পারবেন আপনি, এটা আমার মনে হচ্ছে। ক্লিয়ার? আমি ফাআলা বাদ দিয়ে ফেলছি এখান থেকে আবার। কেন ফাআলা দিলে আপনারা আর পড়বেন না, জন্য বুঝে গেছেন? ফাআলা বাদ, ঠিক আছে? হ্যাঁ ফাআলা বাদ দিয়ে দিছি। আচ্ছা, তাহলে সামিয়া, সামিয়া তো আমি শুনেছি। হ্যাঁ আমি আজান শুনেছি, সামিয়াতুল আযানা। কি বলবো? সামিয়াতুল আযানা আমি আনছি। ইনশাআল্লাহ এগুলো আস্তে আস্তে ক্লিয়ার। চতুর্থ পৃষ্ঠাতে, হ্যাঁ চতুর্থ পৃষ্ঠাতে হ্যাঁ উস্তাদ, হ্যাঁ বলেন। চতুর্থ পৃষ্ঠাতে ওই যে সাফিক্স ব্ল্যাঙ্ক এই কলামটা দিয়ে কি বোঝাইতেছে? আচ্ছা আচ্ছা, এখানে বুঝাইলাম। বুঝেন, প্রথমে আমি দমির মুনফাসিল দিলাম, সাফিক্স ব্ল্যাঙ্ক মানে এটা অর্থাৎ এখানে সাফিক্স মানে তো পূর্বে যুক্ত হওয়া না, পরে না, সাফিক্সিং। হ্যাঁ সাফি মানে কিছুই নাই। হুয়া মুস্তাতির বলতে এটা খালি। ক্লিয়ার? যেমন আমি একটা আবার বোঝাচ্ছি, দেখেন এখানে জাহাবার পরে কিছু আছে, যাবার পরে কিছু আছে, কিন্তু হুয়াটা মুস্তাতির আছে। তার মানে এখানে কিছু না, মানে ব্ল্যাঙ্ক। কিছু না মানে কি? এইবার বুঝতে পারছি এইখানে আলিফ আছে একটা আবার জাহাবার পরে, যে এটা ফাইল যে এটাই জন্য বললাম সাফিক্স। ক্লিয়ার? যেমন এখানে ওয়া আলিফ যুক্ত করলাম না, এটা সাফিক্স। ক্লিয়ার? এখানে তা সাকিন যুক্ত করলাম, এটা সাফিক্স। এখানে তা আলিফ যুক্ত করলাম, এটা সাফিক্স। সাফিক্স মানে কোন শব্দের পিছনে যুক্ত হওয়া। ক্লিয়ার? মানে আমি ফাইলের পিছনে পিছনে যুক্ত করছি, এগুলোকে সাফিক্স বলতেছি। আর আগে হলে প্রিফিক্স বলতাম। সাফিক্সিং আর কি। হ্যাঁ, আগে হলে প্রিফিক্স বলতাম, কিন্তু যেহেতু আমার ফাইলের পিছনে যুক্ত করি তাই সাফিক্স বললাম। তো প্রথমটা তো সাফিক্স নাই, ব্ল্যাঙ্ক। ক্লিয়ার কিনা? কয়টা পেজ ছিল? 6টা পেজ। হ্যাঁ 6টা আল্লাহু ফিকুম। এই জিনিসটা মাথায় হয়ে যাবে। আচ্ছা, তো পড়লে ইনশাল্লাহ আপনারা এক সময় দেখবেন যে আমার চেয়ে ভালো করতেছেন। আমি এটা সবসময় বলি, এখানে উস্তাদ মানে এখানে সেরা না, এটা বিশ্বাস, এটা বলেন না। এখানে যে স্টুডেন্ট তাকওয়াবান হবে, পরিশ্রম করবে, আল্লাহ চাইবে, সে হইতে পারে আমার চেয়ে 100 গুণ বেশি অ্যাডভান্স। ক্লিয়ার? ওই মাস্টারে মার্ক করছেন সাকিন গ্রুপ আর এই বাকি ডিরেক্ট করছেন মুতাহারিক। মুতাহারিক গ্রুপ। কারণ ইলমের ব্যাপারটা এমন, ইলমের ব্যাপারটা এমন, ছাত্র উস্তাদকে ছাড়িয়ে যেতে পারে। এটা ক্লিয়ার? না সারালে চলবে কেন? এটা হচ্ছে পরিশ্রমের উপর। আপনি দোয়া হ্যাঁ আপনি দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করতেছে। আমার তো টার্গেটে আপনাদের রেডি করা, কারণ আমি মরে যাব, আপনারা থাকবেন বা আপনারা চলে যাবেন, আমাদের পরের জেনারেশন না দিলে এগুলো কারা দিবে? এগুলো বুঝে গেছে? ওটাই, শুধু আমরা এলম অর্জন করে দুনিয়া থেকে চলে যাবো, এটা হবে না। আমাদেরকে রেডি করে যেতে হবে, মানুষকে রেডি, পরের জেনারেশন যেন কাজ করতে পারে। এটাই। উস্তাদ একটা ছোট করে প্রশ্ন করব, হ্যাঁ। কিছু মনে না করলে। বলেন দাঁড়া। দিনের বকি সবাই হয় না তো, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিনের বকি তো সবাইকে পারে না। হ্যাঁ বলেন। ওই জন্য আমি বলতেছি আর কি। হ্যাঁ আপনি বলেন, আমি শুনতেছি। হ্যাঁ, আচ্ছা উনি একটা প্রশ্ন করতেছে, বলেন, শুনতেছি। আল্লাহ তাআলা আপনাকে যে মেধা দিছে আচ্ছা আচ্ছা, সেটা একটু ব্যতিক্রম হইতে পারে। আপনার এটা
এটার জন্য শুকরিয়া আদায় করেন, আমরা দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করেন যে আমরা যেন আপনাকে অনুসরণ করতে পারি। আচ্ছা তোমার সাথে দোয়া। হ্যাঁ বলেন মামুন হাসান নামে বলেন। উস্তাদ আমাদের কি রিভিশন হ্যাঁ রিভিশন ইয়া বলেন। হ্যালো হ্যাঁ আছেন লাইনে আছেন? স্যার উনি মনে হয় চলে গেছে, আমাদের 6টা ইয়ে ছিল, উনি পেজ ছিল 6টা। হ্যাঁ যিনি প্রশ্ন করতেছেন উনি কি আছেন? উনি মনে হয় চলে গেছে, আবার আসবে স্যার। আচ্ছা লাইন কাটা হয়ে গেছে না? ও হ্যাঁ আপনার 6টা ফেলের কথা আবার বলেন তো, এটা একটু কথা। যেমন এখানে 6টা ক্রিয়া দিছি, এগুলো প্র্যাকটিস করবেন। যেমন আমি লিখে দিচ্ছি, একটা দিছি জাহাবা, কি দিলাম? জাহাবা। এখন জাহাবার আপনি 14টা মুখস্থ করবেন অথবা 10টা করলেও হবে, ক্লিয়ার কিনা? 10টা করলেও হবে, দ্বিবচনগুলো এখন না করলেও চলবে। আচ্ছা আমাকে প্রশ্ন করতেছেন, উনি আসছেন? আসেন নাই? উস্তাদ আমি বলতেছিলাম যে হ্যাঁ। আমাদের কি রিভিশন প্রোগ্রাম হবে? আমাদের কি রিভিশন প্রোগ্রাম হবে না? হ্যাঁ হবে, রিভিশন হবে এরকম। যেমন আমি একটা ক্লাস আপনাকে 4 অধ্যায় 5 অধ্যায় পড়ে আসতে বলবো, পরে ওখানে যে যে প্রবলেম পাবেন ওগুলো ক্লাসে সলভ করব, ক্লিয়ার কিনা? মানে 4 অধ্যায় বা 5 অধ্যায় করে পড়া দিব, রিভিশন ক্লাসগুলোতে পড়বেন 4-5 অধ্যায় পড়ে যা যা প্রবলেম পাইছেন, কি বুঝেন নাই, আমি গ্রামারগুলো আলোচনা করবো, আর একটু আপনি আমাকে বলবেন যে আমি এই জায়গায় বুঝি নাই, এই জায়গায় এটা বুঝি নাই, সবাই প্রশ্ন করবেন, ক্লিয়ার? রিভিশন ক্লাসে প্রশ্ন হবে আর কি, যে আপনি কি বুঝেন নাই ওই 4 অধ্যায়ের মধ্যে ওগুলো কোয়েশ্চেন করবেন, এটাই বলতেছি। ওটা হবে, হবে ইনশাল্লাহ হবে। আচ্ছা তো জাহাবা খরাজা নেটের প্রবলেম হচ্ছে। সামিয়া জালাসা কারুমা নাসারা, এই 6টার মধ্যে যে সিগাগুলো আসবে মুখস্থ করে ফেলবেন প্র্যাকটিক্যালি। নাসারা সে সাহায্য করেছে, নাসারু তারা সাহায্য করেছে, নাসারত সে একজন মেয়ে সাহায্য করেছে, নাসারনা তারা অনেকগুলো মেয়ে সাহায্য করেছে, নাসারতা তুমি সাহায্য করেছো, নাসারতুম তোমরা সাহায্য করেছো, নাসারতি তুমি সাহায্য করেছো, নাসারতুন্না তোমরা সাহায্য করেছো, নাসারতু আমি সাহায্য করেছি, নাসারনা আমরা সাহায্য করেছি, ক্লিয়ার কিনা? কারোমা, কারোমা বলবো, কারোমা সে সম্মানিত হয়েছে, কারোমু তারা সম্মানিত হয়েছে, কারোমার সে একজন মেয়ে সম্মানিত হয়েছে, কারণ না তারা অনেকগুলো মেয়ে সম্মানিত হয়েছে, কারণ তা তুমি সম্মানিত হয়েছো, কারণ তুম তোমরা সম্মানিত হয়েছো, কারণ তি কারণ তুন না কারণ তু কারণ না, ক্লিয়ার কিনা? শেষেরটা ওস্তাদ কি লেখাটা বুঝি নাই। শেষেরটা কি হয় দেখেন, খরাজ না, খরাজ না মানে তারা অনেকগুলো মেয়ে বের হয়েছে না, আর একটা হয় খরাজ না ওটা পেজের শেষের পেজে কি লিখছিলেন? নাসার, নাসারা, আচ্ছা আচ্ছা। ও নাসার, এখানে একটু কনফিউশন লাগবে, খরাজ না আমরা বের হইছি আর খরাজ না তারা অনেকগুলো মেয়ে বের হইছে, এখানে টান নাই এখানে টান আছে, ক্লিয়ার কিনা? একালের টান আছে শেষেরটাতে। এক আলিফ আমাদের এখানে এক আলিফ, কোনো গ্রামারে নিয়ম না, এটা তাসবিদে, মানে একটা টানবো জাস্ট, ক্লিয়ার? ওটা দিয়ে তাসমিয়া বোঝাবে, দ্বিবচন বোঝাবে। না এটা তো বহুবচন, আমরা বের হইছি এবং এটা দ্বিবচন হবে, এটা হচ্ছে ক্লিয়ার? এটা দিলাম, তবে এটা দ্বিবচনগুলো পরে পড়বো, আপাতত বহুবচন ধরে রাখেন, দ্বিবচনগুলো পরে পড়বো। ওস্তাদ হামিদুন ইয়াযহাবু ইলা ইউসুফ, এখানে হামিদু ইয়াযহাবু হবে কেন? ইয়াযহাবু আমি অনলাইনে একটু বুঝতেছিলাম না। ইয়াদ হাবু তো মুদারি, এগুলো এখনো পড়াই নাই, বর্তমান কালের ক্রিয়া, এগুলো আপনাদের এখনো পড়াই নাই। এটা কি কারণে হচ্ছে এটা? বলেন আর কি। ওটা আপনার ওটাই তো, ওটা তো মুদারি প্রেজেন্ট টেন্স হবে, ইয়াদ হাবু, তো ওগুলো পড়াই নাই, এখন ওগুলো আলোচনা করলে তো আমাদের ক্লাসের মূল জিনিস সরে যাবে। অর্থাৎ এটার অর্থ হচ্ছে হামিদুল মসজিদে যাচ্ছে বা যায়, ক্লিয়ার? আর জাহাবা মানে গিয়েছে, জাহাবা মানে কি, যেমন আমি এখানে একটা বললাম যে হামিদ মসজিদের দিকে গেছে, এখন এটা কি হবে? জাহাবা হামিদুন, হামিদ গিয়েছে ইলাল মসজিদি, মসজিদে গিয়েছে, ক্লিয়ার? ওকে, এটা অর্থ কি, হামিদ মসজিদে গিয়েছে, হামিদ মসজিদে গিয়েছে, দিয়েছে। হামিদ মসজিদে যাচ্ছে বা যায়, ইয়াযহাবু হামিদুন ইলাল মসজিদি,
একদম মুদারি প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। আর মসজিদের দিকে আর মসজিদে যাওয়া দুটা ভিন্ন জিনিস। ইলা মানে মসজিদে, আর নাহওয়া মানে দিকে। নাহওয়া মানে কি? দিকে। তখন হবে টুয়ার্ড, এটা হচ্ছে টু দ্য মক্স, আর এটা হবে টুয়ার্ডস দ্য মক্স। টুয়ার্ডস দ্য মক্স মানে একটা হচ্ছে মসজিদের দিকে যাওয়া, ওখানে মসজিদে নয়। আর একটা হচ্ছে মসজিদে যাওয়া। ইলা মানে গন্তব্য, আর নাহওয়া মানে হচ্ছে দিকে। ক্লিয়ার? আমি একটা পুরাতন জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ প্রথম তিনটা হলো মুজাক্কার গায়েব, হ্যাঁ তারপরে হলো তিনটা হলো মুয়ান্নাস গায়েব, হ্যাঁ জি। তারপরে তিনটা হলো মুজাক্কার কি বলে ওটারে? মুখাতাব, মুখাতাব বা হাদির। আগে আগে কি মুআসারফের ভাষা কি সারফের ভাষা কি মুখাতাব? মুখাতাবটা ইন্টারন্যাশনাল ইউজ হয়, আর বাংলাদেশে হাদির। আরেকটা কি জানি বলতে ভুলেছি। তবে মুখাতাব আমাদের মাদ্রাসার বইগুলো তো আছে, মাদ্রাসার বইয়ে মুখাতাব লেখা আছে। আচ্ছা, মুজাক্কার মুখাতাব, মুযাক্কার মুখাতাব, মুখাতাব, মুয়ান্নাস মুখাতাব। মুখাতাব। জি পরে ইয়া ওয়াহিদ মুতাকাল্লাম, জামা মুতাকাল্লাম। জি, ওয়াহিদ মুতাকাল্লাম, জাম মুতাকাল্লাম, রাইট। আচ্ছা, তারপর আমরা এখন দেখব লি। লি দেখব, কি দেখব? লি অথবা লা, লি বা লা। লি একটা হারফুজার, লি একটা কি হারফুজার, প্রিপজিশন আর কি, হারফুজার। লি এর বাবা লিকে দিব উচ্চারণ করা হয়, লি বা লা। আমরা দেখব কি কি হয়। আচ্ছা, কেন হয় এটাও দেখব। লি এর দুইটা অর্থ হয়। লি হচ্ছে ফর বা জন্য, লি মানে কি ফর বা জন্য। আর একটা হচ্ছে বিলংস টু, মালিক অর্থে, কি অর্থে? মালিক। আচ্ছা, লি এর দুটো ব্যবহার, একটা হচ্ছে জন্য আর একটা হচ্ছে মালিক অর্থে। ক্লিয়ার কিনা? আচ্ছা, যেমন আমি যদি বলি লাহু, লাহু মানে হতে পারে তার জন্য অথবা তার, সে মালিক। ক্লিয়ার? লাহু, লাহু। লাখা, লাখা মানে তোমার জন্য অথবা তুমি মালিক, এটা হইতে পারে। যখন এই লি এর সাথে দমির আসে, দমির মুত্তাসিল গুলো আসে, তখন লা হয়ে যায়। কি হয়ে যায়? লা। ক্লিয়ার কিনা? ওই লিটা লা হয়ে যায়। লা হয়ে যায়। আর নাম আসলে লি হয়ে যায়। হামিদিন, লি হামিদিন, কি হবে? লি হামিদিন। তখন লা হামিদিন হবে না, লি হামিদিন হবে। হামিদের জন্য অথবা হামিদ মালিক, দুইটা অর্থ হইতে পারে। যেমন যেমন এটা কি হুমের বদলে হুমর লাগছেন? হ্যাঁ, হুমের বদলে ভুলে লাহুম বলতে পারেন, লাহুম, লাহুম বলা যায়, লাহু বলা যায়, লাখা বলা যায়, হু হুমা হুম, আমরা যেগুলো শিখছি সব তো লি দিয়ে অ্যাড করা যাবে। ক্লিয়ার কিনা? তখন লিটা লা হবে, কি হবে? লা। আর যখন ইসম আসবে মানে সরাসরি নাম, তখন লি হবে, কি হবে? লি। লি হামিদিন, হামিদের বা হামিদের জন্য। এখন ধরুন আপনি বললেন যে জমিরে মুত্তাসিল হলে লা, হ্যাঁ, আর যদি এসএম হয় লি, তাহলে লি। লি হবে। ধরুন আপনি একটা বললেন যে যে আপনি একটা বাইসাইকেল কিনে আনতেছেন, তো আপনাকে কেউ জিজ্ঞেস করলে এটি কার জন্য কিনছেন, তখন জন্য হবে, তখন বলবেন লি হামিদিন। কি বলবেন? লি হামিদিন, হামিদের জন্য, হামিদের জন্য। আবার আমি বললাম যে এই বইটি কার, লিমান হাদাল কিতাবু, তখন হবে লি মুহাম্মাদিন, মুহাম্মাদের, তখন মালিকত্ব এটা ব্যবহার হয়। ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আমি আবার দেখাচ্ছি, আমি একটা ফাইল দিয়ে দেখাচ্ছি। যদি আপনি ফাইলটা কিনেন না, তবে এমনি দেখতে পারেন। লা কখন হচ্ছে বললেন? লিটা বুঝতে পারছি। লা হচ্ছে যদি এটার সাথে দমির মুত্তাসিল গুলো, যেমন হু হুমা হুম, হু হুমা হুম, কা কুমা কুম, এগুলো যুক্ত হয়, তখন লা হয়ে যায়। ক্লিয়ার? যেমন আপনি লিহু বলবেন না লাহু বলবেন? সামাওয়াতি ওয়া বিলাদ। লিহু বলবেন না লাহু বলবেন? লাহু। হ্যাঁ, লাহু বললে সুন্দর না লিহু বললে সুন্দর? লাহুল হামদু ওয়া লাহুল মুলকু। আচ্ছা, এখন আসেন, তবে ইয়া একটা আছে না আমার, এক্ষেত্রে লাই বলবেন না লি বলবেন? লি। লি বলবেন, কারণ এই ইয়া সবসময় ডিমান্ড করে কাসরা। ক্লিয়ার? হ্যাঁ, দুইটা পার্ট, তাহলে ও কাজটা ডিমান্ড করে লি বলবো। আচ্ছা, তো আমি লি এর অর্থ বললাম, লি এর দুইটা উদাহরণ দিচ্ছি। যেমন আপনি বললেন আমি হামিদের জন্য কিনেছি,
ইশতারাইতু মানে আমি কিনেছি, ইশতারাইতু মানে কি আমি কিনেছি। আমি কিনেছি। এখন এই ফেল কি এগুলো আপনার দরকার নাই, জাস্ট এটা এই বইয়ের পড়াও না এখানে। লিহামিদিন কি বললাম, লিহামিদিন আমি হামিদের জন্য কিনেছি। তার মানে এখানে আপনাকে প্রশ্ন করছে কার জন্য কিনছেন, উত্তর হচ্ছে হামিদের জন্য কিনেছি। তাহলে লিয়ের অর্থ পাইলাম একটা জন্য, কি পাইলাম জন্য। আবার আছেন হাদাল কিতাবু লিহামিদিন, হাদাল কিতাবু লিহামিদিন বইটি হামিদের, বইটি কার ওইটি হামিদের হামিদের। তাহলে লিয়ত পাইলাম মালিক, পাইলাম কি না মালিক 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 মালিক। এখন আসুন লিয়ার আরেকটা ব্যবহার, লিয়ার আরেকটা তো হচ্ছে ইংলিশে হ্যাভ হ্যাজ বলি না আমরা, আছে কি আছে, কি অর্থ আছে আছে, আই হ্যাভ আমার আছে বলি না ওই অর্থে। তা এখন ধরেন আপনি বললেন যে আমার একজন ভাই আছে, কি বললাম আমার একজন ভাই আছে, যেমন আমরা বলি না আই হ্যাভ এ ব্রাদার। তাহলে লি অর্থ ব্যবহার হয় হ্যাভ হ্যাজ অর্থে। আওয়াজটা বন্ধ করেন। লি ব্যবহার হয় হ্যাভ হ্যাজ এই অর্থ ব্যবহার হয়। তখন বলবো অর্থাৎ আমাদের যদি আকিল কিছু থাকে, কি থাকে আকিল, ভাই আকিল না গয়র আকিল, আকেল আকেল তখন বলবো লি আখুন, কি বলবো লি আখুন আমার একজন ভাই আছে, আমার একজন ভাই আছে। ক্লিয়ার কিনা? যেমন আপনাকে কেউ যদি প্রশ্ন করে, আপনাকে কেউ যদি প্রশ্ন আলাকা আখুন, আলাকা আখুন তোমার কি কোনো ভাই আছে প্রশ্ন করে না? আমার 5টি বই আছে, কিভাবে হবে? ওটা পরে, ওটা পরে, ওটা পরে, ওটাই কেন না, ওটা আরো সামনে। আলাকা আখুন তোমার কি কোনো ভাই আছে, যদি থাকে কি বলবো নাম নাম লি আখুন, হ্যাঁ আমার একজন নাম লিয়া আসন। লি আখুন আমার একজন ভাই আছে। তার মানে আপনার যদি আকিল কিছু থাকে, ভাই আছে, বাবা আছে, চাচা আছে, মানুষ, সেক্ষেত্রে লি বলবো। আর গয়রে আকিল হলে কি বলবো আমি শিখাচ্ছি। এখন দেখেন লি আখুন মানে আমার একজন ভাই আছে, আলাকা আখুন তোমার কি কোনো ভাই আছে, নাম লি আখুন হ্যাঁ আমার একজন ভাই আছে। তাহলে আমরা লি দিয়ে বলবো যদি আমাদের আকিল কিছু থাকে বলি হ্যাভ হ্যাজ হতে লি ব্যবহার করব। একটা পাইলাম ফর, একটা পাইলাম বিলংস টু, একটা belongs, আরেকটা আরেকটা পাইলাম হ্যাভ হ্যাজ। হ্যাঁ আবার যদি আপনার আমার হাত আছে তখন লি বলবো, কেন না আমার শরীরের অংশ, আমার শরীরের অংশ, বডি পার্টস, নিজের বডি পার্টসকে লি দিয়ে বলবো। ক্লিয়ার? আচ্ছা এখন আসেন যদি আপনার কাছে যদি গয়র আকিল কিছু থাকে ইনস্ট্যান্ট, মানে আমরা যেটা বহন করে চলি, যেমন আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, তখন ইন্দা বলবো, কি বলবো ইন্দা। অর্থাৎ গয়র আকিল কিছু থাকলে আমরা বহন করি, সেক্ষেত্রে আমরা আই হ্যাজ হতে, যেমন আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, তখন হবে ইন্দি কলামুন, ইন্দি কলাম। আবার আই হ্যাভ এ ব্রাদার কি হবে লি আখুন। ক্লিয়ার কিনা? হ্যাঁ, তার মানে গয়র আকিল যদি থাকে ইন্দি বলবো, আর আকিল থাকলে লি বলবো। ক্লিয়ার? আমার একটি গাড়ি আছে আরবি কি হবে উস্তাদ ইন্দোর তো কি বললেন? ইন্দি মানে আমার আছে, ইন্দার প্লাস ইন্দার সাথে ইয়া যুক্ত করে ইন্দি করছি আর কি, আমার আছে, আমার একটি কলম আছে। এখন কলমটা আকিল না গয়র আকিল? মায়া কি? গয়র আকিল হলে এক্ষেত্রে আসা অর্থ আমরা ইন্দি ব্যবহার করব, আই হ্যাভ। তোমার একটি কলম আছে কি হবে ইন্দাকা কলামু, ইন্দাকা ইন্দাহু কালাম, তার একটি কলম আছে ইন্দাহু কালাম। কলাম, তার একজন ভাই আছে লাহু আখুন। ক্লিয়ার কিনা? আচ্ছা, এটি বস্তু বললেন, মনে করেন গায়ে রাখেল প্রাণী আছে, যেমন বাকারাতুন। হ্যাঁ এক্ষেত্রে আসলে বিশেষ করে যদি মালিকত্ব বলেন, আপনি যদি মালিকত্ব বলেন সবসময় লি দিয়ে বলবেন। মালিকত্ব যদি আপনি বোঝাতে চান, মানে আমি একটি গাভীর মালিক, আমি একটি বাড়ির মালিক, তখন লি দিয়ে বললেও হবে। আমার কথা বোঝা গেছে? জি, মানে আপনি যদি মালিকত্ব সেটাকে এক্সপ্লেন করেন, এটা যে হোক গা লি বলবেন। হ্যাঁ আর আপনি যদি যেটা বহন করেন বিয়ার করেন, যেমন গাড়িটা আপনার সাথে যায়,
হ্যাঁ লি বলতে পারবেন, কারণ আপনি একটা গাভীর মালিক, গাভীটা নিয়ে তো হাঁটেন না, আপনি এটা নিয়ে যান না, কিন্তু গাড়ি নিয়ে যান কিনা, ওই ক্ষেত্রে এগুলোকে ইন্দি বলি, বস্তুবাচক বিষয়গুলোকে যেগুলো আমরা বহন করে চলি। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। হ্যাঁ। আর মালিক বুঝাইলে আমি একটি বাড়ির মালিক, ওই গ্রামে আমার একটি বাড়ি আছে, এখানে মালিক হতে লি আসবে, তাহলে লি হচ্ছে মালিক হতে, আর হ্যাপ হ্যাজার হতে লিও আসে, ইন্দি আসে। যদি আমার একজন ভাই আছে এই কনসেপ্টে বাক্য বলি লি আখুন, আর আমার একটি কলম আছে ইন্দি কলামুন, কলমটা আমরা বহন করি বলে। ক্লিয়ার কিনা? তখন লি কলামুন বলবো না, ইন্দি কলামুন বলবো। বুঝা গেছে? কখন ইন্ডিয়া আর কখন ইন্ডিকা হবে এটা বুঝলাম না। এটা তো ইন্দা, ইন্দির ইয়ার কারণে কাজটা হবে আর কি কাজ, এটা তো ইন্দাই। যেমন ইন্দাকা বললাম না, ইন্দাকা, জি তো ইয়া যখন আসবে ইয়ার কারণে তো কাজটা এমনি নিবে। বুঝি নাই? বস্তুর ক্ষেত্রে ইন্ডি বসবো। জি, বস্তুর ক্ষেত্রে ইন্দি। আসলে এটা ইন্দা ছিল, এটা কি ছিল? এটা কিন্তু ইন্দা। এটা কি? ইন্দা। ইন্দা প্লাস কা, ইন্দাকা তোমার আছে। ইন্দা প্লাস হু, ইন্দা হু তার আছে। শুধু আমার থাকলে ইন্দি হবে, এটি ইয়ার কারণে। কার কারণে? হিন্দি ইয়া ইয়া। আমার না, ইয়া মানে আমার না। এটা ইয়া মুতাকাল্লাম। হ্যাঁ, ওই জন্য কাজটা নেই। সবসময় যেটা দেখাইছি, যেমন বাইতি, যেমন কিতাব ইউ কেমন হয়েছে, এটা তো কিতাব বই ছিল। কি ছিল? কিতাব বই না? তো কিতাবই কেন বলি? ইয়ার কারণে তো কিতাবই বলি, তাই না? ওটা তো জাস্ট নর্মাল কনসেপ্ট। তো ঠিক আছে এই পড়তে হবে একটু, আমরা পড়তে হবে আর কি। শীট তো দিয়ে দিছি, একটু পড়লে হয়ে যাবে শীটগুলা। নেক্সট ক্লাসে এটা নিয়ে আরো আলোচনা হবে। নেক্সট ক্লাস আরো কিছু এই চ্যাপ্টার আরো অনেক পড়া আছে কিছু, ওগুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি চলে যান। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? সব বুঝছেন না? কোনো কনফিউশন আছে? প্রশ্ন আছে ওস্তাদ, কিন্তু ভিডিও দেখে দেখে আপনাকে প্রশ্ন করতে দিচ্ছি। দমির কি বলেছিলেন? দমির দমির মানে সর্বনাম, নামের পরিবর্তে যা ব্যবহার হয় তাকে সর্বনাম বলে। একটা উদাহরণে কি যেন টাইনে বলেছিলেন, ওই যে আবু আবু ওটা তো বললাম যে আবুন আখুন এই দুটো ইসম যদি মুদাফ হয় সেক্ষেত্রে সে একটা ওয়াও নিবে বাড়তি, অন্য কোনো ইসম নেয় না। যেমন কিতাবুকা, ঠিক আছে, কিতাবুকা নর্মালি হবে, কিন্তু আবুকা এই আবুন যদি মুদাফ হয় তখন একটা ওয়াও নিবে। মুদাফ কি? মুদাফ হচ্ছে মালিক মালিকানাধীন সম্পর্ক, যেগুলো বুঝাইছিলাম, তোমার বই, হামিদের বই, এগুলাই তো নাকি কিতাব হামিদিন। ঠিক আছে আপনারা একটু শীটগুলো জাস্ট পড়লে ইজি হয়ে যাবে, শীটে সব লেখা আছে। খায়রান উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, ওকে।